ম্যাডাম রাজি? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। ম্যাডাম তাহলে হয়ে যাক। ওকে। এই তিশা, হ্যাঁ আরে কই গেলা তুমি? এদিকে আসো তো। আমার ওয়াচটা খুঁজে পাচ্ছি না, দেখো তো কই আছে। হ্যাঁ বলো। আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না, একটু দেখো কই আছে। আচ্ছা ঠিক আছে। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না? এই যে ওই দেখাচ্ছিল। কোথায় যে কি থাকে কিছু বুঝতে পারি না। ঠিক আছে, তুমি সাবধান থাকো, আমি অফিস যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কিছু প্রয়োজন হলে আমাকে ফোন করো। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ? যাই হোক, তো চলে গেছে অফিসে। এটা ফোন দিই রোহানকে আসতে বলি। হ্যাঁ হ্যালো রোহান, কোথায় তুমি? হ্যাঁ আমি বাসায় আছি। চলে আসো, আমার হাজবেন্ড অফিসে চলে গেছে। হ্যাঁ আসো আসো, এখনই আসো। হ্যাঁ চলে আসো, আমি তোমার জন্য ওয়েট করলাম। হ্যাঁ তাড়াতাড়ি আসো। আচ্ছা ওকে বাই। এই কুদ্দুস, কুদ্দুস, জি ম্যাডাম, দেখ তো কে আসছে, দরজাটা খুলে দে। দেখতেছি। তুমি আসছো, এত দেরি লাগে আসতে? হ্যাঁ তুমি ডাকছো আমাকে, না এসে পারি। এইভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন, চলো না। আরে আর কিছুদিন যাক, দাঁড়াও একটু গুছিয়ে নিয়ে দেখতে, তারপরে তো যাবো। আমি তোমাকে অনেক ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি, আর কাউকে না। ম্যাডাম চা কফি কিছু? এই ছোট বাচ্চা, তোকে আমি বলছি এখানে আসতে, দেখেছেন তোকে? যা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, ঠিক আছে? কুদ্দুস তো দেখে গেল, হয়তো এটা নিয়ে অনেক ঝামেলা হতে পারে। আমি এদিকে ঝামেলাটা শেষ করে তোমাকে নক দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখো এভাবে লুকিয়ে লুকিয়ে রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ তুমি যত তাড়াতাড়ি পারো ঝামেলাটা শেষ করে আমাকে নক দিও। ওকে, আমি এখন গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে, বাই। ভালো থেকো। বাই। কি কিছু বলবি? স্যার কুদ্দুস তো দেখে গেল, আমি কি করি, কি করা যায়, এদিকে ম্যানেজ করতে হবে। কুদ্দুস, কুদ্দুস, হ্যাঁ কুদ্দুস, জি ম্যাডাম। এদিকে আসতো। জি ম্যাডাম। বস। বলেন। শোন, আজকে যে ব্যাপারটা হলো, এটা তোর স্যার যেন কিছুতেই না জানে। হ্যাঁ, তার জন্য তুই যা চাস আমি তাই দেবো। সাসাই তাই দিবেন? ম্যাডাম সত্যি কইতাছেন? হ্যাঁ সত্যি বলতেছি, বাট তোর স্যারকে কিছুতেই বলবি না। এটা আমার কাজে লাগাইছি। ম্যাডাম হ্যাঁ বল। দিবেন তো? হ্যাঁ দেবো তো বলছি। ম্যাডাম আপনি শুধু একটা রাত, জাস্ট একটা রাত ছোট লোকের বাচ্চা, আমি তো বলছিলাম তুই অনেক টাকা পয়সা যাবি, তুই আমাকে চাইলি, তোর এত বড় সাহস, তুই আমাকে চাইতেছস, এত ম্যাডাম। বড় তোর কলিজা। ম্যাডাম একটাবার ভাইবে দেখেন, আপনি থাপড় মারছেন, এই গালে আরেকটা মারেন, মারেন আরেকটা মারেন এই গালে, আমার কোনো দুঃখ নেই। জাস্ট একটা রাত, মানে যদি একটা রাত আপনি আমাকে দেন তাতে আপনার সংসারটা বাঁচবে। আমি যদি কোনোভাবে স্যারকে কথাটা বলি তাহলে কিন্তু আপনার সংসার থাকবে না ম্যাডাম। ভাইবে দেখেন, কেউ জানবে না, কেউ না, শুধু আপনি আর আমি।
তার জন্য সমস্যা নাই, প্রয়োজনে আপনি টাকা চান, আমি আপনাকে টাকা দেব। কত টাকা লাগবে আমি দেব, শুধু একটা রাত। ম্যাডাম তাহলে ভাইবে দেখুন, টাকাও পাচ্ছেন, সংসারও বাঁচতেছে। আর তাই না হলে আমি যাই। এই না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, থাক থাক। আসলে ঠিক, এতগুলো টাকা পাচ্ছি, সংসার পাচ্ছি না, রাজি হয়ে যায়। তো জানলে আবার সমস্যা। কি ম্যাডাম রাজি? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। ম্যাডাম তাহলে হয়ে যাক। ওকে। ম্যাডাম উঠেন উঠেন। আপনি কি করে ভাবলেন যে আমি আপনার সাথে অবৈধ কাজ করব? আমি আপনাদের বাড়িতে কাজের লোক, আপনার বাড়ির নুন খাইছি, আমি তো কখনো এরকম খারাপ কাজ করতে পারবো না। এইটা করছি কেন জানেন? স্যার 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 মানে? স্যার আপনি তো বিশ্বাস করতে চান নাই, তাই আর আমার জায়গা অন্য কেউ হলে তো আজকে ম্যাডামের শোন, তুই আর কি সর্বনাশ হয়ে বলবি? যেত। আমি তো সবকিছু জানি, তুই তো আগে আমাকে বলছিস। বিশ্বাস করো, আমি এরকম কাজ করি নাই। ও আমাকে বাসায় একেবারে জোর করছে। চুপ করো তুমি, আমি সবকিছু জানি, তারপর তুমি আমাকে কি বলতেছো? আমি তোমার কথা শুনবো এখন? তুমি আমাকে বিশ্বাস করে একটা কাজের লোককে বিশ্বাস করতেছো? কাজের লোকে কি বিশ্বাস করবো? তুমি যে কি করছো এই সব আমি জানি। দেখো তো একে চিনতে পারো কিনা। আমার ভুল হয়ে গেছে, আমি এরকম করব না আর। চুপ থাকো তুমি, আর একটা কথা বলবো না। দেখো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ছাড়ো, হাত ছাড়ো। দেখো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম আর কখনো করব না। ছাড়ো বা, ছাড়ো, ছাড়ো বা। তুমি যে ভুল করছো সেটা ক্ষমার অযোগ্য। আমার জীবনে তোমাকে আর কোনো প্রয়োজন নেই। যাও, বেরো যাও, যাও বেরো যাও। কুদ্দুস তুই তার কাজে যা।